আজকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমরা ভার্বের অর্থাৎ পসিভ প্যাসিভ ভার্বের আলোচনা করেছি, ফ্যাক্টিটিভ ভার্বের আলোচনা করেছি। আমরা আজকে রিফ্লেক্সিভ ভার্বের আলোচনা করব। এখন রিফ্লেক্সিভ ভার্বের যে ভার্ব এর সাবজেক্ট ও অবজেক্ট একই রূপে বসে, সাবজেক্ট ও অবজেক্ট একই রূপে বসে তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। সাবজেক্ট এবং অবজেক্ট কীভাবে একই রূপে বসে? এখানে she poisoned herself, এই she থেকেই এই herself হয়ে গিয়েছে। আমরা পড়ছিলাম কেস তিন প্রকার, নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ। এখানে হি, হিম, হিজ, she, her, হার। এখানে আমরা এই সি থেকে হার হয়েছে অবজেক্টিভ ফর্ম। এখানে যদি সাবজেক্ট সি হয়, এখানে যদি আমরা সেলযুক্ত ওয়ার্ড বসাই তখন এই সির অবজেক্টিভ ফর্মের সাথে সেলযুক্ত হবে। তাহলে সি পয়জন হারতে, সে বিষ পান করলো নিজে। কে বিষ পান করলো? অর্থাৎ সে নিজে বিষ পান করলো। এখানে এই হার সেলটা হলো অবজেক্ট, সাবজেক্টের এখানে সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্ট থেকে হার এই যে সাবজেক্ট সি থেকে হার হয়েছে, তারপরে সেলযুক্ত হয়েছে। তাহলে সাবজেক্ট আর এখানে অবজেক্ট একই রূপে, মানে এটা থেকেই এই হার তৈরি হয়েছে। আবার আরেকটা বাক্য দেখি, হি কাজ উড হিমসেলফ, সে নিজেই কাঠ কাটলো। এই হি থেকে, এই হি হলো নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস হলো হি থেকে হিম হয়েছে, আর সেল হিমের সাথে সেলযুক্ত হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট হি থেকেই উৎপন্ন হয়েছে এই হিমসেলফ, তাহলে এটা অবজেক্ট হিসেবে পড়ছে। তাহলে এখানে বলছে যে ভার্ব সাবজেক্ট, যে ভার্ব এই সাবজেক্ট ও অবজেক্ট একই রূপে, অবজেক্টটা একই রূপে বসছে, এই হি থেকে হিম হয়েছে। মানে যে কেস থাকবে ওটার অবজেক্টিভ ফর্ম বসবে, একই রূপে বসে তাকে রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, দেখো আজকে রিফ্লেক্সিভ ভার্ব সম্পর্কে একটু আলোচনা।